এই যে 200 রিঙ্গিত মানে গ্যাজেটটা খুবই ভাইরাল দেখলাম যে পেঁয়াজ একদম না, এটা দিয়ে আরেকটু ডিজাইন করে পিল করা যাবে। এই যে এভাবে করে ঘুরে খুবই সুন্দর। এই একটা ব্যাগ আমি কিনছি, আর একটা ব্যাগ, এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর, একটা সুটকেসের মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তাবিব হলো স্কুলে গেল, বন্ধের পরে এই প্রথম আজকে স্কুলে গেল। গতকালকে স্কুল ছিল, বাট গতকালকে যায়নি, কারণ আমরা ঘুরে আসতে আসতে আমাদের আগের দিন রাত্রে 11:30 বেজে গেছিল, তো অনেক টায়ার্ড ছিলাম সবাই। কি হয়েছে? হ্যাঁ, এই জন্য ঘুম থেকে উঠতে পারেনি দুই ভাইয়ের কেউই, তাই দুই ভাইয়ের স্কুলেও যাওয়া হয়নি। সুন্দর করে বসো মা, পাটা সুন্দর করে দিয়ে বসো। তো আজকে তাবিবের স্কুলে কি ছিল তাবিব? প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? গিফটিং। কি উপলক্ষে? কেন সেলিব্রেট করছো আজকে? কিসের জন্য? ঈদ সেলিব্রেশন। আচ্ছা, ওদের ক্লাসে ঈদ সেলিব্রেশন ছিল, তো আমি সকালবেলা উঠে নুডলস, নাগেটস এগুলো সব রান্না করে দিয়েছিলাম, এগুলো নিয়ে গেছে। ওরাও আজকে একটু হলো ফর্মাল ড্রেস পরে গেছে, ঈদের একটা ড্রেস পরাই দিয়েছিলাম। তারপর অনেক গিফট পাইছে তাবলু, সেগুলো আপনাদেরকে একটু দেখাবে তাবলু। এটা কি? এটা একটা কালারিং পেন। না, এটা রোলার স্ট্যাম্প, দেখো লেখা আছে কালারিং পেন। এটা ফার্স্ট আমি বলবো। ও আচ্ছা আচ্ছা, ওখানে লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি এটা। আর দেখো, কালারিং পেন, রোলিং স্ট্যাম্প, স্মুথ কালার লে ডাউন, improved with new technologies. হ্যাঁ, আর নেক্সট, বাহ সুন্দর তো, খুব সুন্দর। তারপরে কি নেক্সট? ও বাবা, এটা কে দিছে? 12 ইঞ্চি এলসিডি কালারফুল রাইটিং ট্যাবলেট। কে দিছে এটা? আরিয়ান। একটা ফ্রেন্ড এটা ওকে গিফট করছে। ও 3 ছিল। ও 3 আনছে, তার মধ্যে থেকে একটা তাবিবকে গিফট করছে, তাবিবের বেস্ট ফ্রেন্ড না? ওরে বাবা রে। তারপর দেখি আর কি আছে, দেখাও আর কি আছে। ও বাবা, এটা কি? এটা একটা গুডি ব্যাগ। অরেঞ্জ জুস, দুইটা ক্যান্ডি, একটা চকলেট বার, আর একটা চিপস। হ্যাঁ, চিডস। ওকে দাও, এটা কল করো চিডস। চিডস, ওকে। তারপরে অ্যাব্রাকাডাব্রা, এটা একটা মার্কার, পেন। বসো বসো, তুমি বসো, তুমি দাঁড়ায় যাচ্ছ কেন? বসো। হ্যাঁ, তারপরে আর কি আছে? দেখি আমি। তাবিবের খাজানা। ও বাবা, এটা কি? বাবল। হ্যাঁ, তারপরে বাবা, এটা একটা পেন, অনেকগুলা কালারের পেন, অনেকগুলা এরকম একটা। আমি যখন বেবি ছিলাম তখন আমার এরকম একটা পেন ছিল, বাট তোমার তো অনেকগুলা কালার, আমার অনলি 4 কালারের পেন ছিল। 4, হ্যাঁ 4টা হইতো, এখানে তোমার তো অনেকগুলি, এখানে তো অনেকগুলা। আমার শুধু 4টা কালার হইতো আর কি। আচ্ছা, আর কি আছে দেখি? ও বাবা, একটা লেক্সাস বিস্কুট। আরো আছে অ্যাপোলো পান্ডা কেক। আর কি আরো আছে? এটা একটা বিস্কুট, অরিও, লাইক অরিও, নট অরিও বাট লাইক অরিও। আর কিছু? এই যে দেখছো, সালামাত হারি রায়া। হ্যাঁ, এটা ঈদের জন্য, সালামাত হারি রায়া ফর ঈদ। অনেক গিফট পাইছে তাবলু আজকে। হ্যাপি তাবলু। ও আরেকটা আছে তো, এটা কি? কালার পেন্সিল। ওরে বাবা, এত গিফট দিয়ে কি করবা তুমি? এখানে কি লিখছে? ঈদ মুবারক ফ্রম মাইরিন। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কেউ ফুড নিছে, কেউ গিফট আনছে, এভাবে করে ওদের আজকে ঈদের প্রোগ্রাম হয়েছে। ঘোরাঘুরি শেষ, ভালোই ঘোরাঘুরি হলো। তারপরে খাওয়া দাওয়া বেশ জম্পেশ হলো ঈদের সময়। আসলে আমরা ভেবেছিলাম 20 তারিখে ঈদ হবে, আর আমরা 21 তারিখে ঘুরতে যাব, কারণ মালয়েশিয়াতে নর্মালি ক্যালেন্ডারে যা লেখা থাকে সেটার উপরেই ডিপেন্ড করে ঈদগুলো হয়। তো ক্যালেন্ডারে 20 তারিখ ছিল, তো আমরা ভেবেছি 20 তারিখে ঈদ হবে, এই জন্য আমরা 21 তারিখে সব কিছু বুক করেছিলাম পেনাংয়ের। আমাদের রোজার আগেই সব বুক করা হয়ে গিয়েছিল, না হলে এইসব ছুটিতে মনে করেন যে স্পেশাল ছুটিগুলোতে এরকম এয়ারবিএনবি পাওয়া যায় না। তো পাওয়া গেলেও দেখা যায় অনেক হাই প্রাইস থাকে, আবার মন মতো পাওয়া যায় না। আমরা এবার যে এয়ারবিএনবিটাতে ছিলাম এটা আসলে খুবই মনের মতো হয়েছে। এর আগে আমরা ডুপ্লেক্সগুলোতে ছিলাম, এবার ট্রিপ্লেক্সে থাকলাম আর কি, ভালো লাগলো। আসলে আল্লাহ
জানি না কখনো নিজের এরকম একটা বাড়ি হবে কিনা। তারপরেও মালয়েশিয়াতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার বদলতে অনেক সুন্দর সুন্দর বাড়িতে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করেছি। আমার একটা কমেন্ট এসেছে, কমেন্টটা আসলে বাহিরে দেখাচ্ছিল তো আমার ভিতরে ঢুকে দেখা হয়নি। উনি লিখেছে, জীবনে মনে হয় কখনো 3 তলা বাড়ি দেখেন নাই। জীবনে 3 তলা বাড়ি অনেক দেখছি, বাট এত সুন্দর 3 তলা বাড়িতে আসলে কখনো থাকা হয় নাই। আমি যে বাড়িটাতে আছি এটা 27 তলা, তো আমি থাকি প্রায় একদম উপরের ফ্লোরে, তাহলে 3 তলা বাড়িতে দেখার সৌভাগ্য হয়েছেই, তাই না? আমাদের নিজেদেরও যে বাড়িটা আছে সেটাও দোতলা, আলহামদুলিল্লাহ। তো 3 তলা বাড়ি আপু অনেক দেখছি, কিন্তু এত সুন্দর একদম ব্যাকয়ার্ড সহ এত সুন্দর করে অর্গানাইজ করা, এত সুন্দর করে সাজানো বাড়ি দেখার সৌভাগ্য আসলেই হয় নাই। তো এত সুন্দর বাড়ি দেখে আমরা সবাই এক্সাইটেড, আমাদের ভালো লেগেছে। আমরা সুন্দর মতো 3টা ফ্যামিলি খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আপনার মতো যেসব কিছু আপুদের এরকম নেগেটিভিটি না ছড়াইলে ভালো লাগে না, তাদের উদ্দেশ্যে আসলে কিছুই বলার নাই। আপনারা ভালো জিনিসের মধ্যেও একটা খুঁত খুঁজে বের করার চেষ্টা করবেন, এটা আসলে আপনাদের স্বভাব। সো আমি জানি না আসলে আপনারা কেন ভালো জিনিসগুলোর মধ্যেও একটা না একটা খুঁত বের করে সেটাকে নিয়ে একটু ট্রোল না করলে আপনাদের আসলে ভালো লাগে না, এটাই হলো কথা, ব্যাপার না। আচ্ছা, আমি তো ঈদের সালামি পেয়েছি, প্রতিবার ঈদেই আলহামদুলিল্লাহ আপনার তোষানের বাবা আমাকে সালামি দেয় বা কিছু না কিছু কিনে দেয়। তো এবার আমাকে ক্যাশ দিয়েছে, তো কত টাকা সালামি পেয়েছি সেটা তো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর মধ্যে যা টাকা আছে এগুলো হলো তোষান তাবিব প্লাস আমার ঈদের সালামি। তোষান তাবিবকে আমি দিয়েছি সালামি, তারপর রাশিদা ভাবিও দিয়েছে, সব কিছু এর মধ্যে আছে। বাচ্চাদের সালামি ঘুরে ফিরে কিন্তু মার কাছেই আসে। তো আমাকে তোষানের বাবা দিয়েছে 200 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিতের 200 রিঙ্গিত। এই যে 200 রিঙ্গিত, 200 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় ওই 6200 টাকার মতো হবে আর কি, 6200-র মতো। এই যে আমার মনে আছে আমার বিয়ের পর প্রথম যে ঈদটা হয়েছিল 2013-তে, বিয়ের পরে প্রথম যে ঈদটা 2013-তে আমার বিয়ে হয়েছিল। তো বিয়ের পরে যে ফার্স্ট ঈদটা ছিল সেই ঈদে তোষানের বাবা আমাকে 2500 টাকা সালামি দিয়েছিল। ওই সময় 2500 টাকা মানে অনেক বেশি কিছু। এরপরে অনেক ঈদে সালামি আমি নিয়েছি, অনেক ঈদে নেওয়াও হয়নি, কিন্তু মানে বিগত 5-6 বছর ধরে প্রত্যেক ঈদে একটা কিছু হয়তো বা কিনে রাখি, বা ক্যাশ টাকা আসলে খুব একটা নেওয়া হয় না, বেশিরভাগই হয়তো বা কোনো সময় একটা ঘড়ি কিনে দিল, কোনো সময় বেশি বাজেট থাকলে একটা রিং কিনলাম, বা সে কিছু দিল তার সাথে আমি কিছু মিলাই একটা গোল্ডের কিছু কিনে রাখলাম, এরকম আর কি। তো এবার দিয়েছে 200 রিঙ্গিত। এবার প্রচুর খরচ হয়ে গেছে। রোজার মাঝখানে হলো তোষান তাবিবের স্কুলে বেশ বিশাল বড় অঙ্কের একটা পেমেন্ট আমাদেরকে করতে হয়েছে। তো ওইখানে বেশ বড় একটা অঙ্কের পেমেন্ট আমাদেরকে করতে হয়েছে, তো ওইখানে অনেকগুলো টাকা খরচ হয়েছে। তো সব সময় সব কিছু বুঝে শুনেই তো খরচ করা উচিত, তো আমরাও চেষ্টা করি ওইভাবে বুঝে শুনে সব কিছু খরচ করার। তো এই হলো ব্যাপার স্যাপার আর কি। আর ঈদে তো কেনাকাটাও করা হয়, তারপরে ঈদে জাকাতের একটা বড় অ্যামাউন্ট থাকে, সব কিছু মিলাই সবাইকে গিফট দেওয়া, এগুলো সব কিছু মিলাই বেশ ভালোই একটা খরচ আমাদের সবারই হয়, শুধু আমার একার না, সবারই হয়। কিন্তু আমার এবার বেশি হয়ে গেছে, তো শান্তাবিবের স্কুলের পেমেন্টটার একটা বড় অ্যামাউন্ট দিতে হয়েছে, ওটার জন্য একটু বেশি খরচ হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক ভালো রেখেছেন। আসলে সত্যি কথা বলতাম, জানি না এবারের ঈদটা মানে বাংলাদেশের উপর দিয়ে কি যে যাচ্ছে, আমার এত খারাপ লাগছিল। যেমন ঈদের 2 দিন আগে লঞ্চের এই মারাত্মক দুর্ঘটনাটা, যেটা কিনা আমি দেখার পরে আমি ট্রমাটাইজ ছিলাম, মানে আমার মাথার মধ্যে খালি ওই জিনিসগুলোই ঘুরতেছিল। হারে মানুষটা যখন থেতলে যাচ্ছিল, মানুষটার যে কেমন লাগতেছিল, আমি ওইটাই শুধু চিন্তা করতেছিলাম, আল্লাহ তুমি এমন মৃত্যু কাউকে দিও না। এরপরে ট্রেন দুর্ঘটনা, ওই সেম ডেতেই কিন্তু ট্রেন দুর্ঘটনা হয়েছে। তারপরে যে গতকালকে একটা বাস একদম ফেরিতে উঠতে গিয়ে একদম পানিতে গিয়ে পড়লো। এরকম ফেরিতে করে কিন্তু আমরা অনেক চলাচল করেছি, বাস ফেরিতে উঠতেছে, এরকম অনেক মুহূর্ত আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি। তো অনেক সময় দেখা যেত যে বাস যখন ফেরিতে উঠতো, আব্বুর হাত ধরে হয়তো বা নিচে হাঁটাহাঁটি করতাম, আম্মু বাসে থাকতো। তো এইসব জিনিসগুলো তখন চোখের সামনে ভাসতেছিল। আসলে মৃত্যুটা তো সবাইকেই মেনে নিতে হবে, মৃত্যু আমাদের সবাইকেই, মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। কিন্তু এইসব মৃত্যুগুলা খুব
প্যাথেটিক, আসলে খুবই প্যাথেটিক। কারণ একটা নর্মাল একটা মৃত্যু আসলে আল্লাহর অনেক বড় রহমত, কিন্তু এই যে এইভাবে করে অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে, পানিতে পড়ে, তারপরে এই যে লোকটা থেতলে গেল, তার ছেলেটা এবং ভদ্রলোক দুইজনই একসাথে মারা গেলেন। তো এগুলো আসলে সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু তারপরও নিরাপত্তাটা কোথায়? আমি যে একটা জায়গায় যে যাব, আমি বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানেই উঠি না কেন, আমি যে সুস্থভাবে আবার বাসায় ফেরত আসবো এটার তো গ্যারান্টি নাই। আসলে এটা খুব কষ্টদায়ক। হেল্পারটা নাকি বাসটা চালাচ্ছিল, হেল্পারের তো আসলে বাস চালানোর কোনো দরকারই ছিল না, হেল্পার ড্রাইভারের নির্দেশ না নিয়েই নাকি বাস চালাচ্ছিলেন। জানি না কতটুকু সত্য মিথ্যা। তো একটা গাড়ি চালানোটা কিন্তু এতটা ইজি না। আমি এই যে 6টা মাস কিন্তু ড্রাইভিং শিখেছি স্কুলে গিয়ে ড্রাইভিং, তারপরেও আমার কাছে এখন মনে হয় যে ড্রাইভিং অনেক পিসফুল এবং অনেক কেয়ারফুল একটা জিনিস। ইচ্ছা করলেই আমি গাড়ি চালানো শুরু করে দিলাম। আমি তো শিখতেছি, তারপর আমার মাঝখানে গ্যাপ পড়ে গেছে, আবার শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। লাইসেন্স পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলো খুবই মানে কি বলবো, খুবই কেয়ারফুল একটা কাজ ড্রাইভিং, কারণ আপনার সাথে সাথে আরও অনেকগুলো মানুষের জীবন আপনার হাতে। তো কি বলবো আসলে, যাই হোক, আমি না ঈদের আগে কিছু টুকটাক শপিং করেছিলাম, তো সেগুলো ভাবছি আপনাদেরকে দেখাবো। চলেন আপনাদেরকে সেগুলো দেখাই। চলেন আমি আপনাদেরকে দেখাই। এখানে 2টা ব্যাগ কিনেছি আমি। সত্যি বলতে ব্যাগ তো আমার বিজনেসের জন্য টুকটাক আমার ভালো লাগলে আমি কিনে রাখতেছি। আবার যেহেতু ইনশাআল্লাহ দেশে যাব, তো দেশে গেলেও তো দেখা যায় যে একটু টুকটাক গিফট করা হয়, সেজন্য কিনে রাখা। আর আমার সংসারের জন্য 2-1টা জিনিস কিনেছি। তো আপনাদেরকে একটু আগে সংসারের জিনিসগুলো দেখাই, তারপরে শো স্টপার ব্যাগগুলো দেখাচ্ছি। এই জিনিসটা এখন খুব বেশি অনলাইনে ভাইরাল। এটা একটা স্লাইসার, এটা দিয়ে পেঁয়াজ খুব সুন্দরভাবে কাটা যায় দেখলাম। আমি যদিও এখনও ইউজ করি নাই, আমি ইউজ করলে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই গ্যাজেটটা খুবই ভাইরাল দেখলাম, যে পেঁয়াজ একদম নাকি চিকন চিকন করে কাটা যায়। তো ইনশাআল্লাহ এটা আমি হয়তো বা কালকে ইউজ করব। কালকে ইউজ করলে আপনাদেরকে ইনশাআল্লাহ এটা দেখাবো আসলে। তারপরে এখানে একটা পিলার কিনেছি। এরকম পিলার আমার আছে, বাট এই পিলারটা দেখলাম যে 3টা কাজ একসাথে করা যাবে। যেটা দিয়ে পিল করা যাবে, এটা দিয়ে একটু ডিজাইন করে পিল করা যাবে, এটা দিয়ে আরেকটু ডিজাইন করে পিল করা যাবে। এই যেভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে 3টা দিয়ে 3 রকমভাবে পিল করা যাবে আর কি। আসলে মানুষের মাথায় অনেক বুদ্ধি, মানুষ এখন বিভিন্ন কিছু আবিষ্কার করে ফেলতেছে। আর এই জিনিসটা কিনেছি তোষান তাবিবের স্কুলের মোজাগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য। ওদের স্কুলের মোজাগুলো দেখা যায় যে ইয়ে হয়ে যায়, কি জানি বলে, একটার সাথে একটা মিশে যায়। তো এটা দেখলাম যে একটা সুন্দর নেটের মতো হ্যাং করে রাখলে, ধরেন কোথাও যদি আমি হ্যাং করে এর মধ্যে মোজাগুলো ভাঁজ করে রেখে দিই তাহলে সুন্দর থাকবে। তো এই কারণে এটা কেনা হয়েছে। এই যে এর ভিতরে মোজাগুলো এগুলো রেখে দিব সুন্দর করে। তো এই হলো 3টা আমার সংসারের জিনিস। আর আসেন এখন ব্যাগগুলো দেখাই। এই ব্যাগটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই। এরকম একটা ব্যাগ আমি আগেও কিনেছিলাম, তো এখন আরেকটা কিনলাম। এটা আসলে গিফটের উদ্দেশ্যেই কিনে রেখেছি। ইনশাআল্লাহ যখন গিফট করব তখন তো আপনারা দেখতেই পাবেন। ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, এই যে খুবই সুন্দর ব্যাগটা, ব্যাগের ডিজাইন। এই যেভাবে করে ব্যাগটা খুলতে হয়, এই যে এখানে এভাবে প্রেস করলে এটা খুলে যাবে। এই তো ভিতরে এরকম, এই যে এরকমভাবে ধরা যাবে। আবার ভিতরে একটা বেল্টও সম্ভবত আছে, এটা আপনি, হ্যাঁ ভিতরে বেল্ট আছে, এই যে ভিতরে বেল্টটা দেখা যাচ্ছে। বেল্ট দিয়ে সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে। আবার যদি মনে করেন আমি যা শুধু এভাবে করে একটু হাতের মধ্যে নিব, তাও নিতে পারবেন। দেখাই আপনাদেরকে, এই যেভাবে করেও নেওয়া যাবে। ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ। এই যে খুব সুন্দর, সব দিক দিয়ে খুবই সুন্দর। এই একটা ব্যাগ আমি কিনছি। আর একটা ব্যাগ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেশে তো ইনশাআল্লাহ যাওয়ার নিয়ত যেহেতু করেছি, ইনশাআল্লাহ যাব। তো দেশে যখন যাই তখন টুকটাক করে সবসময় সবার জন্য না পারলেও কিছু না কিছু নেওয়াই হয়। তো তখন দেখা যায় একসাথে নিতে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়। তাই আস্তে আস্তে একটু একটু যখন চোখের সামনে যেটা পাই তখন সেটা কিনে রাখি। এই ব্যাগটা দেখেন, এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর, একটা সুটকেসের মতো ব্যাগ, বাট ব্যাগটা খুব সুন্দর। আমি একটু আপনাদেরকে খুলে দেখাই, আমার তো খুবই ভালো লেগেছে।
আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই যে এরকম 2টা কম্পার্টমেন্ট আছে, তারপরে যে একটা বেল্ট আছে, আর ভিতরে তো কাগজ ভরা থাকে। ছোটোবেলায় যখন কোনো কিছু নতুন কিনলে এরকম কাগজ ভরা দেখলে ভাবতাম, ফোলা ফোলা লাগতো না, ভাবতাম আল্লাহ ভিতরে মনে হয় কি দিছে আর কি, খুব এক্সাইটেড থাকতাম দেখার জন্য। তো তখন দেখতাম যে কাগজ, ওই কাগজ নিয়েই খেলাধুলা করতাম। এগুলো হলো ছোটোবেলার স্মৃতি। সেই সব দিনগুলা কোথায় চলে গেছে, এখন তো আর সেই সব দিনগুলো খুঁজলেও আর পাবো না। আর এই 2 সাইডে যে বেলটাকে এখানে রেখে নেওয়ার জন্য আর কি। তো এই 2টা সুন্দর কিনেছি, সামনে এরকম ডিজাইন, পিছনে এরকম, খুব সুন্দর, আসলে খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। আর কোয়ালিটিটাও খুবই ভালো, আপনারা কোয়ালিটি কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। এই যে, তো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, যে যেখানে যাবেন সাবধানে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।